জীবনে যখন আমাদের প্রাপ্তি ঘটে, সেটা কম হোক বা বেশি, আমরা তখন আমাদের সেই প্রাপ্তিগুলোকে, সেই পাওয়াগুলোকে যথাযথ সময় উপভোগ করি না। পরে হবে, অনেকটা সময় আছে যে, এই বলে সময়ের হাতে আমরা আমাদের প্রাপ্তিগুলোকে, আমাদের পাওয়াগুলোকে ছেড়ে দিই। এইভাবে আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সময়কে সম্মান জানাই। আমরা তখন একটা কথাই ভাবি, আমাদের পেছন ফিরে তাকালে হবে না, থামলে হবে না, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে, পারলে সময়ের আগেই ছুটব। এই করে করে আমরা সময় মতন আমাদের প্রাপ্তিগুলোকে দু হাতে জড়িয়ে ধরতে পারি না তাকে উপলব্ধি করতে পারি না, তাকে উপভোগ করতে। যেমন ধরুন, একটা সময় দেখবেন আপনার চারপাশে কত হাসির খোরাক আছে, আপনার জীবনে কত ঘটনা ঘটছে যেটা দেখে আপনি হাসতে পারেন, কত মানুষ আছে যারা আপনাকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু আপনি হাসবেন না। আপনি হাসবেন না এই কারণে, কারণ আপনি সময়কে মূল্য দিতে জানেন। আপনি হেসে সময়টাকে উড়িয়ে দিতে চান না, তাই আপনি তখন হাসবেন না। তারপরে আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন আপনার বুকটা কষ্টে, যন্ত্রণায় ভারী হয়ে যাবে, তখন আপনার খুব ইচ্ছে করবে হাসতে। আপনি চাইবেন একটুখানি হাহা করে হেসে বুকের এই পাথরটাকে হালকা করতে, কিন্তু তখন তাকিয়ে দেখবেন চারিদিকে আপনার হাসির জন্য কোনো ঘটনাই ঘটছে না। আপনি পারছেন না হাসির কোনো খোরাক জোগাতে, কেউ আসছে না আপনাকে হাসাতে। কাজেই আপনার বুকের এই কষ্টের পাথরটা কিন্তু আপনি পারবেন না হালকা করতে। তারপরে একটা সময় এরকম আসে আমাদের জীবনে, যখন আমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, তখন দেখবেন কোনো আঘাত আসবে না আমাদের আঘাত হানতে। তখন যদি আমরা কোনো আঘাত পেতাম, তাহলে হয়তো সেই সময়ে দাঁড়িয়ে আমাদের শক্তি দ্বারা সেই আঘাতকে প্রতিহত করতে পারতাম। কিন্তু না, আঘাত আসবে সেই সময় আমাদের শক্তি থাকবে না, আমরা দুর্বল হয়ে যাব। ঠিক তখনই আমরা আঘাতগুলোকে সহ্য করতে পারবো না। যখন দেখবেন আপনার কোনো ক্ষত নেই, আপনি অক্ষত অবস্থায় রয়েছেন, তখন আপনার চারপাশে কত মানুষ পাবেন যারা মলম হাতে করে দিনরাত ঘুরে বেড়াচ্ছে আপনার যদি কোনো ক্ষত হয় সেটাকে নিরাময় করার জন্য। তারপরে এক সময় আসবে এমন, যখন আপনি ক্ষতে জর্জরিত হয়ে গেছেন, রক্তাক্ত হয়ে গেছেন, তখন পাশে কাউকে পাবেন না আপনার ক্ষত নিরাময় করার জন্য। আপনার যখন অনেক অর্থ থাকবে, আপনার যখন অনেক ঐশ্বর্য থাকবে, তখন আপনি কি করবেন? তখন আপনি ভবিষ্যতে লাভবান হওয়ার জন্য, ভবিষ্যতে আরামে থাকার জন্য আপনি আপনার সেই অর্থ সঞ্চিত করে রাখবেন। তারপরে জীবনে এমন একটা সময় আসবে, এমন একটা বয়সে গিয়ে আমরা পৌঁছাবো, তখন আপনি রোগে ভোগে জর্জরিত, আপনার অর্থের ভীষণ প্রয়োজন, নানা বিষয়ে আপনার জীবনে জটিলতা চলে এসছে, আপনি পারবেন না তখন দু হাতে সেই অর্থ খরচা করতে। আপনার আপনজনেরা আপনাকে এসে বলবে, এই অর্থের ওপরে তোমাদের কোনো অধিকার নেই, এগুলো তো আমাদের ভবিষ্যতের জন্য রেখেছ, তাই এই অর্থ, এই ঐশ্বর্য সম্পূর্ণ আমাদের। তখন দেখবেন আপনাকে বেঁধে দেওয়া হবে এই অর্থ কতটুকু খরচা করতে হবে তার পরিমাণ। আপনি তখন কি করবেন? আপনি তখন একটা নিঃস্ব ব্যক্তির সমতুল্য হয়ে যাবেন। আপনার জীবনে যখন অনেক ফুরসত থাকবে, অনেক সময় থাকবে,
তখন আপনি কারোর ভালোবাসায় সাড়া দেবেন না। পরে হবে বলে আপনাকে যারা চেয়েছে, আপনাকে যারা ভালোবাসতে চেয়েছে, তাদেরকে আপনি দুহাতে সরিয়ে দেবেন। আপনার জীবনে তারপরে এমন একটা সময় আসবে যখন আপনার একজন ভালোবাসা মানুষের খুব প্রয়োজন হবে। আপনি চাইবেন কারোর বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমাতে। আপনি চাইবেন কাউকে ভরসা করে সারাটা জীবন যেন চোখ বন্ধ করে কাটিয়ে দিতে পারে। আপনি পাবেন না সেই মানুষ খুঁজে, কারণ সময় অনেক দেরি করে দিয়েছে। আপনি পারবেন না কাউকে ভালোবাসতে, আপনাকে কেউ ভালোবাসবে না। আপনি পারবেন না ভালোবেসে ভবিষ্যতের স্বপ্ন করার স্বপ্নটা দেখতে। তারপরে এক সময় আমাদের জীবনে এমনও হয়, আমাদের চারপাশে আশেপাশে কত খাদ্যের উপকরণ, সুস্বাদু খাদ্য, যেটা খেলে আমরা তৃপ্তি পেতে পারি, যেটা পেলে বা যেটা খেলে আমরা পেট ভরে শান্তি পেতে পারি, যেটা খেলে আমরা একটা স্বস্তির ঢেকুর তুলতে পারি। কিন্তু আমরা সেই সময় সেই খাদ্যগুলোকে গ্রহণ করি না। কারণ একটাই, আমাদের অত খেতে নেই, আমাদের শরীর নষ্ট হয়ে যাবে, আমাদের ফিগার নষ্ট হয়ে যাবে। তাই খেতে হবে পরিমাণ মতো। খাদ্য মানে বিষক্রিয়া, যেটা আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের শরীরের বিকৃতি ঘটতে পারে। এই ভেবে এই বলে আমরা সেই খাদ্যগুলোকে সরিয়ে রেখে দিই, আমরা মুখে তুলি না। যেইটুখানি মুখে তুলি সেইটুখানি খুব পরিমিত, যেটা কিনা আমাদের জীবনটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, ব্যাস এইটুকু। তারপরে একটা সময় দেখবেন আপনার ভীষণ খেতে ইচ্ছে করছে। আপনি যে জিনিসগুলো আগে খেতেন না, সরিয়ে রেখে দিতেন, সেই খাবারগুলো আপনাকে খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু আপনি তখন খেতে পারবেন না। তখন আপনি সেই খাদ্য খেলে আপনার শরীর যে নেবে না, আপনার শরীরে ক্ষতি হবে। আপনি সেই খাদ্য যদি মুখে তোলেন, মুখে কোনো স্বাদ পাবেন না, কারণ আপনার জিভের স্বাদ চলে গেছে। আপনার মনটাই শুধু চাইবে যে এই খাদ্যগুলোকে আমি গ্রহণ করি, কিন্তু না দেবে আপনার জিভ সঙ্গে, না দেবে আপনার শরীর। আপনার তখন নানা রকম অসুখে, নানা রকম চিকিৎসার কারণে কত খাদ্য তালিকা আপনার জীবন থেকে বাদ চলে যাবে। আপনি ইচ্ছা করলেও, আপনি চাইলেও সেই খাবারগুলো খেয়ে নিজেকে তৃপ্তিতে ভরতে পারবেন না। তাই আমাদের জীবনে যেটুকুনি পাই, যতটুকুই প্রাপ্তি ঘটুক না কেন, সেই প্রাপ্তিগুলোকে যদি আমরা ভবিষ্যতের নামে তুলে না রেখে সময় মতন তাকে উপভোগ করি, তাকে আমাদের নিজের কাছে রেখে জাপটে ধরে তার স্বাদ আস্বাদন করি, তাহলে হয়তো ভবিষ্যতে গিয়ে শেষ জীবনে আমরা আমাদের দিকে আঙুল তুলে বলতে পারবো না, হে জীবন, তোমাকে আমরা কত রকমভাবে বঞ্চিত করেছি, আমাকে ক্ষমা করো।